হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে ভোটের দিন। তো দেখো, কালকে থেকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে কাজ করতে ইচ্ছে করছিল না। তো কি করলাম, তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমি এখনই ভোট দিতে যাব না। তো ও বলছে না, বিকেলবেলা যেতে হবে না, তুমি এক্ষুনি গিয়ে ভোটটা দিয়ে আসো, তারপর বাড়িতে কাজকর্ম করবে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে। এখন আমি চানটা করে নিলাম, বাসি কাজ করে চানটা করে নিয়ে গেলাম রান্না করতে, কেননা তোমাদের দাদাভাই আবার ভোট বাড়িতে দোকান নিয়ে যাবে, ফুচকার দোকান নিয়ে যাবে। আর আর কালকে রাত্রেতেই আমি আলুটা সেদ্ধ করে রেখেছি, কেননা আজকে শরীরটা জানি বেশিটাই খারাপ হয়ে যাবে। তো তার জন্য কালকে রাত্রেতে আলু সেদ্ধ করে রেখেছি। আর এখন তো ভাত বানিয়ে দেবো, আর ভাত খেয়ে ও যাবে ভোটের দোকান নিয়ে। তো দেখো, এখানে আমি সবজি কাটতেছি, করলা আলু, এটাই রান্না করব আজকে। তো এদিকে আমার সবজি রান্না করা হয়েও গেল, আর খেতে বসছিলাম। তো দেখো, এদিকে যে করলা আলু শুটকি মাছ দিয়ে ঝোল করেছি, আর আলু ভর্তা করেছি। তো এটা দিয়েই খেয়ে নেবো সকালটা। তো খেয়ে নিয়ে দেখো, তোমাদের দাদাভাই দোকান নিয়ে রেডি হয়েছে। তো এদিকে দেখো, গেটের মধ্যে বেরোচ্ছে, আর ওকে ও দোকান নিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লো সকাল সকাল, কেননা ভোট তো সকাল থেকে চালু হয়ে যাবে। তো ওই জন্য আমি বললাম যে তুমি সকাল থেকেই দোকানটা নিয়ে যাও, তারপর তুমি গিয়ে ফোন করবে যে কীরকম ভিড় হয়েছে, তো তারপর আমি যাব। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, তো তুমি এসো। তো এই বললো তোমাদের দাদাভাই দেখো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছে, আর আমি এদিকে একটু ক্যামেরা করে নিচ্ছি। তো এইখানে অনেকজনই ফুচকা খেলো, কেননা রাস্তায় বেরোলেই তো ফুচকা অনেকেই খায়। তো তারপর তোমাদের দাদাভাই দেখো বেরিয়ে গেল, ভোট বাড়িতে গেল। আর এইদিকে আমি বাড়িতে এসে কী করলাম, বাড়িতে এসে আমি আগে সারাক্ষণ তো সকাল থেকেই তো রান্নাঘরেই ব্যস্ত ছিলাম। ওইখানে আবার ভাত রান্না করা, সস বানানো, আবার অনেক কিছু কাজ থাকে, ওগুলো করে নিলাম রান্নাঘর থেকে। তারপর আমি চলে আসলাম আমাদের ঘরে। আর আমাদের ঘরে এসে দেখি বিছানাটা এখন ঠিক করি নাই। তো বিছানা ঠিক না করলে তো একদমই ভালো লাগে না, কেননা যখন এই ঘরটা ঢুকি, তো বিছানাটা যদি গোছানো না থাকে তাহলে মনের মধ্যে কেমন কেমন যে লাগে, মনে হয়তো আমার কাজগুলো সবগুলো অসম্পূর্ণই রয়েছে। তার জন্য আমি বিছানাটা তাড়াতাড়ি করে ভালো করে ঠিক করে নিলাম। আর এদিকে দেখো, এত জামা কাপড় পালা করে রেখেছি, সবগুলো ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আমার 3 মা মেয়ে ছেলের জামা কাপড়, তো সবগুলো দেখো গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি রেডিও হয়ে নিয়েছি, কেননা তোমাদের দাদাভাই ফোন করেছে যে এখন একটু ভিড় কম আছে, তো তুমি এসে এসে ভোটটা দিয়ে যাও। তো তারপর আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি মা, আমার ছেলে সবাই যাব। সবাই দেখো রেডি হয়ে নিয়েছি। আর এইখানে এই ক্যামেরাটা হচ্ছে আমি ভোট দিয়ে আসার পর এই ভিডিওটা করেছিলাম, কেননা ভোট দিয়ে যাওয়ার আগেই এখানে রাস্তাতেই বলেছিল যে মোবাইল নিয়ে ওইখানে যাওয়া যাবে না। তো আমি মোবাইলটা আমাদের দোকানে রেখে তারপর ভোট দিতে গেছি। তো দেখো, এদিকে তোমাদের দাদাভাই আবার দোকান করছে, আর এদিকে আবার আরও বড়া পাঁপড়ের দোকান রয়েছে, আর অনেক দোকানই রয়েছে। তো তারপর কি করলাম, আর বেশিক্ষণ দেরি না করে, যেহেতু অনেকটা রোদ পড়েছে, তো তারপর আমরা চলে আসলাম। আমার শাশুড়ি মা আসে নাই, কিন্তু আমার ছেলে, আমি, আমার মেয়ে চলে আসলাম। তারপর দেখো, আমাদের জমিটাকে একটু দেখে তারপর বাড়িতে চলে আসলাম। জমিটাকে দেখলাম যে কীরকম ধান হয়েছে কি হয় নাই। তো আমাদের জমিটা দেখে এসে আমি বাড়িতে দেখি যে জামা কাপড়গুলো অনেকক্ষণই শুকোতে দিয়েছি, তো অনেকটাই শুকিয়ে কীরকম হয়েছে। তো তারপর আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, তুলে নিয়ে বাড়িতে ঘরে এসে রাখলাম। তো রাখার পরে মনে হলো যে না, অনেকটাই বেলা হয়ে গেছে, তো গরুকে এখনও জল খাওয়াইনি, তো জলটা আগে খেয়ে নিয়ে খাইতে দিয়ে তারপর আমি বাকি কাজ করব। তো দেখো বন্ধুরা, এখন আমাদের গরু আছে দুটো, কেননা এই গরুটা আর এর বাছুরটা আছে। আর একটা গরু ছিল, ওই গরুটা আমরা কালকে বিক্রি করে দিয়েছি। তো দেখো, আমি গরুকে জল খাইতে দিয়েছি, কেননা এতটাই গরম, মানুষেরও যেরকম জলের পিপাসা লাগে, তো গরুরও তো সেরকমই লাগে। তো তারপর দেখো, আমি গরুকে জল খাইয়ে আমি একটু রেস্ট করতেছিলাম। এই সময় ফোন আসলো যে আলু সেদ্ধ করতে লাগবে। তো তারপর আমি রেস্ট করে উঠে তারপর হাত মুখ ধুয়ে আলুটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আলুটাকে সেদ্ধ দেবো, কেননা কালকে একটু রাত্রে আলুটা কম দিয়েছিলাম, তো তার জন্য আলুটা হয়তো শর্ট পড়ে গেছে। তো তোমাদের দাদাভাই এক্ষুনি ফোন করে বললো, আর আমি এক্ষুনি ঝটপট করে আলুটাকে সেদ্ধ দিতে বসিয়ে দিলাম, কেননা তাড়াতাড়ি সেদ্ধ হবে, আবার নিয়ে যাবে, আবার দোকান করবে। তো তারপর দেখো, আলুটাও সেদ্ধ হয়ে গেল। তো সেদ্ধ হয়ে আমার শাশুড়ি মাকে দিয়ে
আলুটাকে দিয়ে পাঠালাম। আর এদিকে আমি বিকেলবেলার আঙিনাটা ঝাড় দিচ্ছি, কেননা আঙিনাটা অনেকটাই পাতা পড়েছে, নোংরা হয়েছে, তো দেখতে ভালো লাগে না। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু আমার বাড়িটা সবসময় আর কি পরিষ্কার রাখে, কেননা বাড়ি পরিষ্কার না রাখলে না একদম ভালো লাগে না, বাড়িতে মন টেকেই না, থাকতে ইচ্ছে করে না। তারপর দেখো আমি আঙিনাটা সম্পূর্ণটা ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে নেওয়ার পর তারপরে যেহেতু আমাদের বাড়িটা 15 কাঠার মতো হবে, তো আমি ঘর আঙিনা ওইদিকে ঝাড় দিয়ে এদিকে আসলাম। এখন আমি গরুর পাশটা ঝাড় দিতে, কেননা এখানে খড় সব সময় খায়, খড় নিচে পড়ে থাকে, তো এগুলো ঝাড় না দিলে তো কীরকম লাগে, জঙ্গল জঙ্গল লাগে। তারপর আমি কি করলাম, আমি ঝটপট করে গরুকে ঘাস খাইতে দিয়ে আমি ঝটপট করে এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা অনেকটাই বড় বাড়ি না, ঝাড় দিতে সকাল একবার বিকেলে একবার ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায়। আর এই দিনে তো ভালো লাগে তবু ঝাড় দিতে, আর বৃষ্টির দিনে জানো তো অনেকটাই কষ্ট হয় ঝাড় দিতে। তখন বলি যে এত বড় বাড়ি আমার একদমই ভালো লাগে না। আর এখন ঝাড় দিতে অনেকটাই ভালো লাগে, কেননা এখন বৃষ্টি নেই, কোনো ইসে নেই, তো ঝাড় দিতে ভালো লাগে, ঝাড় দিলে সুন্দর লাগে, তো ওই জন্য ভালোই লাগে মনটাতে। তারপর দেখো ঝটপট করে এদিকে ঝাড় দিলাম, আর এদিকে আমার বাছুরটাকে বেঁধে রেখেছি। তো বাছুরটা দেখো কীরকম করে দড়িটাকে পল্টা পল্টি করে রেখেছে এদিকে এদিকে। তারপর দেখো আমার সব কাজ কমপ্লিট না হতেই তোমাদের দাদাভাই আবার চলে এলো দোকান করে। তো দোকান করে এসে আমাকে বলছে দেখো একটাও আজকে ফুচকা নেই, তো হয়তো আরও ফুচকা থাকলে আরও বিক্রি হতো। তো আমি বললাম যে সেটাই তো, ফুচকা আরও হয়তো লাগতো। তো বললাম যে ঠিকই আছে, এটা এরকম হওয়াটাই ভালো, কেননা বেশি করে ভাজলে আবার বাড়িতে ঘুরে আসে, তখন মনটাতে অতটা ভালো লাগে না। তারপর তোমাদের দাদাভাই আসলো, আসার পর খাইতে দিলাম। তো দেওয়ার পরে আমি কি করলাম, আর কালকে হচ্ছে আমাদের নিরামিষ, তো কালকে যেহেতু শনিবার, তো আমরা সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, সোমবার আর শনিবার। তো কালকে শনিবার, তো আমি কি করলাম, তো চৌকাটাকে লেপে নিচ্ছি, কেননা কালকে সকালবেলা উঠে ফুচকা ভাজতে হবে, আবার ভাত রান্না করতে হবে, অনেকটাই চাপ পড়ে যায়। তো যেহেতু এখন একটু শরীরটা আমার ভালো লাগছে, তো আমি কি করলাম যে বিকেলটাতে আজকে চৌকাটা রান্নাঘরটাকে লেপে নিই, কেননা তাহলে আমার কাজটা এগোবে, করতে তো আমাকেই হবে কাজগুলো। তো আমি একটু, তো জানো তো বন্ধুরা, আমার মাথা ব্যথার একটাই কারণ, তো দেখো প্রত্যেকদিন যদি আমি সকাল থেকে দুপুর 12টা 1টা 1:30 পর্যন্ত আমি রান্নাঘরে থাকি, তো দেখো ভাত রান্না করতে যতটা কষ্ট হয় না, তো ফুচকা ভাজতে দেখো অনেকটাই কষ্ট হয়, বিশেষ করে এই দিনে যেহেতু এখন অনেকটাই গরম পড়ে, এমনিতেই থাকানো যায় না। আর আবার আমি দেখো তেলের তাপ, আবার আগুনের তাপে 3-4 ঘন্টা বসে ফুচকা ভাজি, তো তার জন্যই আমার না দু একদিন পর পর মাথাটার যন্ত্রণা প্রচণ্ড হয়ে যায়। তো তারপর দেখো মাথা ব্যথা হলে তো কী করব, তো করতে তো হবে, যেটা করে খেতে হবে সেটা তো করতেই হবে, সেটা না করলে কী করে হবে বলো। তো তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো ল্যাপা মোছা অনেকটাই কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমার একজন যা এসেছিলো, তো তার সঙ্গে দেখো আমি কীরকম করে গল্প করছি, আর এদিকে আমি ভিডিওটা শ্যুট করছি, কেননা ও এসে দাঁড়িয়ে আছে, তো ওর সঙ্গে কথা না বললে তো হবে না। তো ওর সঙ্গে কথা বলছি, আর এদিকে আমি ক্যামেরাটাকেও সেট করে নিয়েছি। তো তারপর দেখো রান্নাঘরটা লেপে নিচ্ছি, আর কালকে আমাদের ঘর, আমার শাশুড়ি মার ঘর, আমার সব ঘরই লেপে রেখেছি, আর আজকে রান্নাঘরটা শুধু লেপে নেব। তো লেপে নিয়ে তারপর দেখো, আর দেখো এদিকে রান্নাঘর আমি লেপা মোছা কমপ্লিট করে আসলাম, যেগুলো দোকানের ভাড়া করা ছিল, তো দোকানটাকে ধুয়ে মুছে নিয়ে দোকানে যতগুলো ভাড়া করা ছিল তো সবগুলো এখানে নিয়ে এসে মেজে তারপর সবগুলো রেখে দেবো, কেননা আজকে দোকান নিয়ে যাবে, আবার কালকে নিয়ে যাবে, তো এগুলো পরিষ্কার করেই রাখতে হয় সব সময়। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।